সঞ্জয় হোমিও হলের ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়ে অনেকেরই হয়তো ধারণা আছে, তা হলো পলিবাস বা নেজাল পলিপস। ফ্রেন্ডস, এই পলিবাস কি, কেন হয়, আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আপনজনের পাশে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন ভিডিও প্রকাশ করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, নেজাল পলিপাস হচ্ছে সাইকোসিস মায়াজোম। পলিপস কি? আমাদের মাথার খুলির মধ্যে নাকের হাড়ের আশেপাশে কিছু বায়ুপূর্ণ স্থান থাকে। এদের প্যারান্যাসাল সাইনাস বলা হয়। অবস্থান অনুযায়ী এদের বিভিন্ন নাম আছে, যেমন ফ্রন্টাল ম্যাক্সিলারি, ইথোমোডাল, স্ফেনোয়েড ইত্যাদি। পলিবাস হলো এই নাক এবং প্যারান্যাসাল সাইনাসের মধ্যেকার মিউকাস টিস্যুর অতিরিক্ত বৃদ্ধি। এক বা উভয় নাকের ভিতর মটর দানার মতো বা ছোট মার্বেলের গুলির মতো অর্বুদ বা ছোট মাংসপিণ্ড জন্মায়। তাহাকে পলিপাস বা নেজাল পলিপস বলা হয়। এগুলো ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে নাকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে। এতে কি হয়? নাকের ছিদ্রপথ বন্ধ হয়ে যায়, নাক ফুলে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, নাক দিয়ে টপ টপ করে পানি পড়ে, সাইনাস পূর্ণতা, নাকে কোনো ঘ্রাণ পাওয়া যায় না, অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যায়, অনেক সময় নেজাল পলিপস থেকে রক্ত বের হতে পারে। এই পলিপাস মহিলাদের তুলনায় পুরুষদের অধিক হয়ে থাকে, তবে বংশানুক্রমিক কারণেও এই পলিপাস হতে পারে। এই পলিপাস দেখতে অনেকটা আঙ্গুরের মতো। অনেক সময় মাথায় ব্যথা হয়, নাকে চুলকায়, নাকে ব্যথা ও স্মৃতিশক্তি কমে যায় এবং মুখ হা করে নিঃশ্বাস নিতে হয়, ঘুমের কষ্ট হয়। নেজাল পলিপসের কারণ কি? এর সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি, তবে নাকের পলিপসের কারণ নিয়েও এখনও গবেষণা চলছে। সাধারণভাবে বলা যায় নাকের অ্যালার্জি এর অন্যতম কারণ। এই অ্যালার্জি নাকের ভিতরে ধুলাবালু বা ধোঁয়ার অ্যালার্জি হতে পারে। অনেকে মনে করেন নাকের ভিতরে ক্রনিক ইনফেকশনও এই অ্যালার্জির কারণ হতে পারে। নাকের ভিতরে ফাঙ্গাল ইনফেকশনের কারণেও অ্যালার্জির কিছু কিছু রোগীর উভয় নাক এবং অনেক সাইনাস জুড়ে পলিপস তৈরি হয়। নাকের ভিতরে রক্তনালীর অসামঞ্জস্যতা বা অস্থিরতা থেকেও অনেক সময় পলিপস তৈরি হয় বলে অনেকে মনে করেন। এ ধরনের পলিপাস হতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, এজন্য একে নন ক্যান্সারাইড পলিপস বলা হয়। ফ্রেন্ডস, পলিপাস তিন প্রকার। সাধারণ মিউকাস পলিপাস, পলিপাসের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং এটি অ্যালার্জিজনিত কারণে হয়। ফাঙ্গাল মিউকাস পলিপাস, নিওপ্লাস্টিক পলিপাস। ফ্রেন্ডস, পলিপাসের জন্য আমরা শীর্ষস্থানীয় কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে আলোচনা করা যায় স্যাঙ্গ্রোনাট 3x। এটি সাধারণত পাউডার বা ট্যাবলেট আকারে পাওয়া যায়। সমপরিমাণ পাউডার বা ট্যাবলেট গুঁড়ো বিশুদ্ধ গ্লিসারিনের সাথে মিশিয়ে পলিপসে বাহ্যিক প্রয়োগ করা যেতে পারে। স্যাঙ্গ্রোনাট 30 শক্তি। এখানে কি হয়? সর্দি, ঘন ঘন হাসি, এক বা উভয় নাকে পলিপস, সেক্ষেত্রে এই ওষুধ দিনে 2 বার 3 থেকে 4 ফোঁটা সামান্য জলে মিশিয়ে সেবন করা যেতে পারে। ল্যামনা মাইনর একটি জলজ উদ্ভিদ থেকে তৈরি। এই ওষুধ 3x সেবন করা যায়। এখানে কি হয়? নাক খোলা, নাকের ভিতর অধিক শ্লেষ্মা জমা, পলিপাস, সেক্ষেত্রে 3 থেকে 4 ফোঁটা সামান্য জলে 3 বার সেবন করা যেতে পারে। ফর্মিকা রূপা 30 শক্তি। এখানে কি হয়? এক বা উভয় নাকে পলিপাস, সেক্ষেত্রে এই ওষুধ 3 থেকে 4 ফোঁটা সামান্য জলে দিনে 2 বার সেবন করা যেতে পারে। থুজা 30 শক্তি। এখানে কি হয়?
নাকে পলিবাস থাকে, শরীরে আসিল থাকে। এই ওষুধ দিনে 3 থেকে 4 ফোঁটা দুবার সামান্য জলে সেবন করা যেতে পারে। এছাড়াও থুজা মাদার দিনে 3 বার বাহ্যিক প্রয়োগ করলেও অনেকটা উপকার পাওয়া যেতে পারে। ক্যালকেরিয়া কার্ড 30 শক্তি, এখানে কি হয়, রোগী থলথলে মেদপূর্ণ, রোগীদের এক বা উভয় নাকের পলিবাস, সেক্ষেত্রে এই ওষুধ 30 শক্তি 3 থেকে 4 ফোঁটা সামান্য জলে দিনে 3 বার সেবন করা যেতে পারে। ফ্রেন্ডস, আরেকটি ওষুধ আছে ডক্টর রেকওয়েগের R84। এই ওষুধটা অ্যালার্জিক রাইনাইটিস এবং নাকের পলিপসগুলোতে অবদান খুবই বেশি। এই ওষুধ পলিপাসের খুবই কার্যকরী ওষুধ। প্রস্তাবিত ডোজ হলো 10 ফোঁটা সামান্য জলে দিনে 2 বার সেবন করা যেতে পারে। ফ্রেন্ডস, পলিপস হলে সাধারণত টক খাবার নিষেধ এবং ডিম খাওয়া নিষেধ করা হয়। ফ্রেন্ডস, প্রাথমিক 2-1টা ঘরোয়া চিকিৎসা করা যেতে পারে। প্রাথমিকভাবে চিকিৎসা হলো ধুলাবালি, ধোয়া ও ঠান্ডা এড়িয়ে চলা। এভাবে প্রাথমিকভাবে নাকের পলিপাস শনাক্ত হলে ঘরোয়া 2-1টি টিপস নিয়ে আলোচনা করতে পারবো। সেগুলো কি? হলুদ রং, এই মশলাটি পারে পলিপাসের সমস্যার সমাধান ঘটাতে, কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানসমূহ যা শারীরিক বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায়। এক গবেষণার তথ্য মতে হলুদ অ্যালার্জির সমস্যা সমাধান করতে পারে। এজন্য প্রতিদিন খাবারে 1 থেকে 2 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে খাওয়া যেতে পারে। এর পাশাপাশি হলুদের চা সেবন করা যেতে পারে। এছাড়াও হলুদের গুঁড়া পানিতে কিছুক্ষণ ফুটিয়ে অতঃপর মধু দিয়ে সেবন করা যেতে পারে। রসুন, এই ছোট্ট উপাদানে রয়েছে অনেক ঔষধি গুণ। গবেষণায় দেখা গেছে পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে এই রসুন। যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে এটি। নাকের পলিপাসের সমস্যায় এটি বেশ কার্যকরী এক উপাদান। রান্নায় রসুন ব্যবহারের পাশাপাশি প্রতিদিন 2-1 কোয়া করে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করা যেতে পারে। রসুনের গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সেবন করা যেতে পারে। আদা, রসুনের মতো আদাতেও উপকারী উপাদান রয়েছে। 2013 এর গবেষণায় জানা যায় আদায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও সংক্রমণ বিরোধী উপাদান সমূহ। নাকের পলিপাস সমস্যার সমাধানে রান্নায় নিয়মিত আদার গুঁড়া ব্যবহার করা যেতে পারে। এছাড়া আদার চা সেবন করা যায়। প্রতিদিন 2-1 কাপ করে আদা চা সেবন করলে অনেকটা উপকার হয়। ফ্রেন্ডস, রোগ লক্ষণ যেমন ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে, স্বদেশ বিধান চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও ওষুধ রোগের লক্ষণ অনুযায়ী ভিন্ন হয়। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজে নিজে সেবন করা উচিত নয়। একজন ডাক্তারবাবুর রোগীর লক্ষণ ও তার অভিজ্ঞতা মিলে শক্তি মাত্রা নির্বাচন করে ওষুধ নির্বাচন করে থাকেন। ফ্রেন্ডস, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি তার উত্তর দিতে পারবো। কমেন্ট বক্সে লিখে জানালে তার উত্তর দেব। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ও সকলের সুস্থতা কামনা করছি এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে পুনরায় ধন্যবাদ।